সমস্ত নবীদের মানহাজ চিরাচরিত নিয়ম ছিল যে তারা আল্লাহ রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলছেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য শুকরিয়া, তিনি আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। ঈদের ছুটি কাটানোর পরে আমরা আবারও বসার তৌফিক লাভ করেছি, আলহামদুলিল্লাহ। বিগত দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ছিল। খায়রু আইয়ামিদ দুনিয়া, জগতের সেরা দিন ছিল। জিলহজের প্রথম 10 দিন, এরপরে কোরবানির দিন থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত এই দিনগুলোকে বলা হয় আইয়ামুত তাশরিক। অনেকে এই দিনগুলোতে রোজা রেখেছেন, আরাফাতের রোজা রেখেছেন, অনেকে দান সদকা করেছেন, অনেকে তাসবিহ তাহলিল জিকির আজকার করেছেন। আল্লাহ যাদেরকে কবুল করেছেন তারা হজ্জে বাইতুল্লাহ আদায় করেছেন। অনেক ভাই আমাদের মাঝে তারা কোরবানি করেছেন। কোরবানি এটাও আল্লাহ রব্বুল আলমিনের এক তৌফিক। এই যে শ্রেষ্ঠ দিনগুলো লাভ করা, রোজা রাখতে পারা, হজ করতে পারা, কোরবানি দিতে পারা, জিকির আজকার, এই যে কোরবানির দিন থেকে যে আমরা প্রতি নামাজের পরে তাকবীর দিছি না, আল্লাহু আকবার আল্লাহু আকবার, না, এই জিনিসগুলো যে আল্লাহ রব্বুল আলমিনের দেওয়া কত বড় তৌফিক এবং কত বড় নেয়ামত, সেটা আমাদের বোঝা দরকার। আমরা অনেক সময় মনে করি আল্লাহ যদি আমাকে ভালো চাকরি দিলেন, এটা নেয়ামত, শুকরিয়া আদায় করা দরকার, ঠিক না? আল্লাহ হাত পা সুস্থ রেখেছেন, ধরতে পারি, চলতে পারি, হাঁটতে পারি, দিমাগ বিবেক সুস্থ রেখেছেন, আমরা বুঝতে পারি এবং নিজে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। এগুলো আল্লাহর নেয়ামত না? নেয়ামত। আমার একটা পরিবার আছে, আত্মীয় স্বজন আছে, মানুষ আমাকে ভালোবাসে, আমি সমাজ রক্ষা করে চলতে পারি, আমার সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবারের জন্য কারো কাছে হাত পাততে হয় না। এই সমস্ত নেয়ামত আমরা অনুভব করি এবং এটার জন্য আমরা আল্লাহ রব্বুল আলমিনের শুকরিয়াও আদায় করি, ঠিক না? বা শুকরিয়া আদায় করা তো দরকার নাকি? শুকরিয়া আদায় করি কিনা আমরা? আল্লাহ বলেন, ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, যা আমার শুকরগুজার বান্দা এরা পরিমাণে অত্যন্ত কম। আল্লাহ বলেন, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন, কিন্তু অধিকাংশ মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করে না। জাগতিক নেয়ামত, পার্থিব সুযোগ সুবিধার উপর যেভাবে আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত আমাদের প্রতি কি বলেন তো? আল্লাহ যা আমাদেরকে যত নেয়ামত দিয়েছেন, সবচেয়ে বড় নেয়ামত কি? ঈমানের নেয়ামত। সবচেয়ে বড় নেয়ামত কি ভাই? ঈমানের নেয়ামত, হেদায়েতের নেয়ামত, ইলম। আমরা যে আল্লাহকে চিনি, ইবাদত একমাত্র কার করতে হবে? একমাত্র কার? এই যে কথাটা আমরা জানি, বিপদে একমাত্র কার সাহায্য চাইতে হবে? আল্লাহর। ভরসা একমাত্র কার উপরে করতে হবে? বিপদ দূর করতে পারে কে? সব কিছু দেওয়ার মালিক কে? এই যে আমরা এগুলো জানি, ইলম, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া কোনো রব নেই, আল্লাহ ছাড়া আমাদের কোনো সমাধানদাতা নেই। এটা বুঝতে পারা, এটা হলো জগতের সবচেয়ে বড় জ্ঞান, সবচেয়ে বড় ইলম। এটাও আল্লাহর দেওয়া কি সবচেয়ে বড় নেয়ামত। আল্লাহ কাউকে 20 টাকা দেননি, সীমাহীন পাওয়ার দেননি, প্রভাব প্রতিপত্তি দেননি, কিন্তু এই ঈমানি সমাজ, এই ঈমানি বিশ্বাস দান করেছেন। আল্লাহর সে পরিচয় পেয়েছে, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করতে পেরেছে। আল্লাহ রব্বুল আলামিন
তার উপর সবচেয়ে বড় করুণাটাই করেছেন যে তাকে ঈমানের দৌলত দিয়েছেন। আমরা কোনো চেষ্টা ছাড়াই ঈমানের দৌলত পেয়ে গেছি। যারা কষ্ট করে ঈমানের দৌলত পেয়েছে তাদের কাছে দুনিয়ার সমস্ত নেয়ামত একদিকে লাগে, আর ঈমানের যে নেয়ামত এটার কদর তাদের কাছে সবচেয়ে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে যেখানে কোনো ফরজ ইবাদতের কথা উল্লেখ করেছেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এটার উদ্দেশ্য বর্ণনা করে বলছেন যে এর উদ্দেশ্য হলো তোমরা যাতে আল্লাহ শুকরিয়া আদায় করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে যখন রোজার হুকুমের কথা বর্ণনা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের রোজা ফরজ করা হলো। এরপর রমজান মাসের কথা উল্লেখ করলেন, আহকাম বিধিবিধানের কথা উল্লেখ করছেন, কাজা কীভাবে রাখতে হবে তা উল্লেখ করছেন। সর্বশেষ বলছেন ঈদের দিন ওয়ালিতুকমিলুল ইদ্দা, রোজা 30 দিন পুরা করবে, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এবং ঈদের দিন তোমরা তাকবীর দিবে আল্লাহর। ঈদের দিন আমরা বলি না রোজার ঈদের দিন আল্লাহু আকবার আল্লাহু আকবার, কি জন্য? আলা মা হাদাকুম, যে আল্লাহ তোমাদেরকে রোজার মতো একটা পুতু পবিত্র বিধান দিয়েছেন যার মাধ্যমে তোমাদের গুনাহ মাফ হয় এবং তোমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারো, তোমরা জান্নাতের উপযোগী হতে পারো। এজন্য তোমরা আল্লাহর তাকবীর দাও, আল্লাহর বড়ত্ব ঘোষণা করো, লাআল্লাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, এবং যাতে তোমরা শুকরিয়া আদায় করতে পারো। তাহলে কাউকে যদি আল্লাহ পাক রোজার মতো হুকুম পালন করার তৌফিক দিয়েছেন, তার কার শুকরিয়া আদায় করা দরকার। আরে আল্লাহ এই বিধানটা করছে বলেই তো, খেয়াল করেন, আমি খাইলাম না, আমার খানা বাঁচলো, আল্লাহর কি উপকার হয়েছে বাহ্যিকভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে কিছুক্ষণ সময় বিরত থাকো, যদি সত্যিকার অর্থে ঈমান ইখলাস সহকারে থাকো, আমি তোমার অতীতের গুনাহ মাফ করে দেব। আমরা আল্লাহর হুকুম মানছি, এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আমাদেরকে আদায় করা দরকার। জিহাদের ব্যাপারেও আল্লাহ পাক এভাবে বলেছেন। এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত নবীদেরকে যে কোনো নেয়ামতের কথা উল্লেখ করছেন, নবীরাও আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছেন। কুরবানির কথায় আসেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির বিধান উল্লেখ করেছেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ লাকুম ফিহা খায়র, যে কুরবানির জানোয়ারের মধ্যে তোমাদেরই কল্যাণ। এরপরে আল্লাহ বললেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, যা আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে কোরবানির গোশতও পৌঁছে না, রক্তও পৌঁছে না, কিন্তু পৌঁছে তোমাদের অন্তরের বিষয়। এর আগে আল্লাহ উল্লেখ করছেন ফাতইমুল কানিআ ওয়াল মু'তার, তোমরা আল্লাহর নামে এই জবাই করো এই কোরবানির জানোয়ার, নিজেও খাও এবং যারা দরিদ্র আছে তাদেরকেও খাওয়াও। আর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে নির্দেশ দিয়েছেন নিজেও খাও, আত্মীয় স্বজনকে কি খাওয়াও। এরপরে আল্লাহ স্মরণ করে দিচ্ছেন কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন, যে জানোয়ারগুলোকে আমি তোমাদের অধীন করে দিয়েছি, এক একটা এক এক বিশাল জানোয়ার। আমাদের অনেকের গরু জবাই করতে সময় লাগে গেছে, 12 বার গরুকে শোয়ায় কিন্তু গরুকে ধরে রাখতে পারে না। গরু 7-8 জন 10 জন সবাইকে আপনার ম্যাসাকার করে গরু বেরিয়ে যায়। অনেকের হাত থেকে গরু ছুটে গিয়ে 1-1.5 ঘন্টা ঘুরছে, কিন্তু এরপরে আবার আল্লাহর হুকুমে গরু কি হয়েছে? বশ হয়েছে। আল্লাহ বলেন কাযালিকা সাখখারনাহা লাকুম, এরা যে তোমাদের ছুরির নিচে, তোমাদের ছুরির নিচে এসে গেছে, তোমাদের শক্তি না, এটা কার হুকুম? একমাত্র আমার হুকুম। না হলে 10 জন লোক প্রথমে পারলো না কেন, 1 ঘন্টা পরে পারে কেন? কি ভাই, এই আল্লাহ বলেন যে আমি তোমাদের অধীন করে দিয়েছি লাআল্লাকুম তাশকুরুন, উদ্দেশ্য হলো তোমরা যাতে এসব বুঝে শুনে আমার শুকরিয়া আদায় করো। তাহলে কোরবানির জানোয়ার এই বিধান আল্লাহ ওয়াজিব করেছেন, এটার উদ্দেশ্য কি? আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া কি করা? আদায় করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সমস্ত নেয়ামত দিয়েছেন, দুনিয়ার নেয়ামতের উপরও উনি আল্লাহর শুকরিয়া আদায় করছেন, কিন্তু সবচেয়ে বেশি তিনি সবসময় শুকরিয়া আদায় করতেন আল্লাহ যে ওনাকে নবুয়ত দিয়েছেন, আল্লাহ যে ওনাকে নিষ্পাপ করেছেন। শুকরিয়া হিসেবে তিনি এত লম্বা নফল নামাজ পড়তেন যে তার পা 2 পা মুবারক ফুলে যেত, হাত্তা তাতাওয়াররামা কাদামা। সবাই বলল যে আল্লাহ আপনাকে এত নেয়ামত দিয়েছেন, এত লম্বা কেন নামাজ পড়েন যে আপনার পা মুবারক ফুলে যাচ্ছে? আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? হযরত
লোকমান আলাইহিস সালামকে আল্লাহ পাক অনেক জ্ঞান দিয়েছেন না? উনি নবী ছিলেন না লোকমান, কিন্তু বড় একজন বুজুর্গ এবং বিদ্বান, বলা হয় লোকমান আল হাকিম, জ্ঞানী ছিলেন। আল্লাহ পাক ওনাকে স্পেশাল জ্ঞান দিয়েছেন। ওনার ব্যাপারে আল্লাহ বলছে লাকাদ আতাইনা লোকমান আল হিকমাতা, আমি লোকমানকে কি করেছি? জ্ঞান, বিজ্ঞান এবং অনেক হিকমতের কথা শিক্ষা দিয়েছি। ওয়ালাকাদ আতাইনা লোকমান আল হিকমাতা আনিশকুর লিল্লাহ, এবং তাকে বলেছি আল্লাহর শুকরিয়া আদায় করো। সবচেয়ে বড় জ্ঞান, বুদ্ধিমত্তা হচ্ছে কার কৃতজ্ঞতা আদায় করা? আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা। ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে সে আসলে নিজেরই উপকার করে, এবং যে অস্বীকার করে আল্লাহর নেয়ামতকে, তার জেনে রাখা উচিত আল্লাহ তার মুখাফিক কিনা, এবং আল্লাহ সর্বাবস্থায় প্রশংসিত। সে আলহামদুলিল্লাহ বলুক অথবা না বলুক, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসায় তার সমস্ত জগৎ সদা মুখরিত, সদা আল্লাহর প্রশংসায় তারা পঞ্চমুখ। সমস্ত নবীদের মানহাজ, চিরাচরিত নিয়ম ছিল যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলছেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই। হে আল্লাহ, আপনি আমাকে অনেক কিছু দিয়েছেন, গোটা দুনিয়ার রাজত্ব দিয়েছেন। আপনার কাছে আপনার নেয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক চাই। শুকরিয়া আদায় করা সকলের পক্ষে কি হয় না, সম্ভব। শুকরিয়া আদায় করা, দেখেন অনেক সময় আমরা কোনো দাওয়াতে গেছি, গল্প করতে করতে আমাদের খানা শুরু হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর ভাই, এত আয়োজনের কি দরকার ছিল? আরে আল্লাহ, আপনি তো গোটা ঘরটাকে মনে হয় যেন রেস্টুরেন্ট বানিয়ে ফেলছেন, বলি না আমরা? অনেক সময় অনেকের সামনে প্রশংসা করে পিছনে আসি কিন্তু একটু দোষ ধরে। তো দেখা গেছে এগুলো গল্প করতে করতে খাওয়ার শুরু দিয়ে আর বিসমিল্লাহ কি করা হয় নাই, পড়া হয় নাই। খাওয়া খাইছে, দুনিয়ার ইরান তুরান রাজনীতির সমস্ত গল্প হয়েছে। ওইভাবে হঠাৎ করে বলেছে যে একটু হাত ধুয়ে ফেলান, উঠে চলে গেছে হাত ধোয়ার জন্য। আলহামদুলিল্লাহ কবে পড়া হয়েছে এটার কোনো কি নাই, খোঁজ নাই। শুকরিয়া কি করা হয়নি, আদায় ভুলে গেছে। এই জন্য হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতেছিলেন, আল্লাহ আপনার যে নেয়ামত আমাকে দিয়েছেন, আমার মাতা পিতাকে দিয়েছেন, আমাদের পূর্বপুরুষকে দিয়েছেন, সেগুলোর শুকরিয়া যাতে আমি আদায় করতে পারি, সেই তৌফিক আপনি আমাকে দান করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামও তার সমস্ত কর্মকাণ্ডের পিছনে বলেছেন লাআল্লাহুম ইয়াশকুরুন, যে আল্লাহ আমার স্ত্রীকে রেখে এসেছি মক্কা মুকাররমা বালাদুল্লাহিল হারামের পাশে, যাতে আপনারা শুকরিয়া আদায় করতে পারে। শুকরিয়া আদায় করবে কার? আল্লাহ। আমরা ওরে বলতাম ওনার হুকুমে নিজের অসহায় স্ত্রী এবং দুধের শিশুকে রাখিয়ে আসলাম কোথায়? ওনার ঘর আবাদের জন্য রাখিয়ে আসলাম ওনার কথা মতে। আল্লাহ বলেন যে তোমাকে যে আমি এই কাজের জন্য নির্বাচন করেছি, এই জন্য তোমার আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত। কথাটা বুঝে আসছে ভাই? আল্লাহ যে আমাদেরকে মসজিদে আনছেন, মসজিদে নামাজ পড়ে আসতে দেন, এই যে দিনের কথা শোনার জন্য বসার তৌফিক দিচ্ছেন, এটা শুকরিয়া কার? আল্লাহর। আল্লাহ আমার মতো হাজার হাজার এলাকায় আছে, সবাই যদি মসজিদে নামাজ পড়তে আসে নিয়মিত, তাহলে এরকম আর কয়েকটা মসজিদ দরকার হয়, ঠিক না ভাই? আল্লাহ যে আমাকে আপনাকে আনতেছে, মেহেরবানি কার? আল্লাহর। এই জন্য এই মাসগুলোতে যে আমরা ইবাদত করতে পেরেছি যার যার সাধ্য মোতাবেক, এটা মেহেরবানি কার? শুকরিয়া কার আদায় করতে হবে? আল্লাহর জন্য। আল্লাহর শুকরিয়া কি করতে হবে? আদায় করতে হবে। সমস্ত নবী রাসূলদের কি এটাই নিয়ম এবং এটাই পুতু পবিত্র অভ্যাস। আল্লাহ বলেন যদি শুকর আদায় করো আমি তোমাকে আরো বাড়াই দিব। শুধু দুনিয়ার ধন সম্পদ নয়, দুনিয়ার ধন সম্পদও মানুষ যখন আল্লাহর শুকরিয়া আদায় করবে, হালাল পথে আদায়কৃত সম্পদে যদি আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা কি করেন? বাড়াই দেন। যাকে আল্লাহ পাক যে নেয়ামত দিয়েছেন, সে নেয়ামতকে আল্লাহর পথে ব্যয় করলে এবং আল্লাহর হুকুমের বিপরীত ব্যয় না করলে, এটাই হবে কি সবচেয়ে বড় শুকরিয়া। ভাইরা আমার, ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে ইবাদত করার তৌফিক দিয়েছেন, তিনি এটার জন্য অহংকার করবেন না, তিনি আরো শিখতে চাইবেন, তিনি আরো কি করবেন? ইবাদত করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আলাদা সেজদায় শুকর দিয়া দোয়া করবেন যে আল্লাহ আপনার শুকরিয়া, আপনি আমাকে আজকে জুমার নামাজ জামাতের সহিত পড়ার তৌফিক দিয়েছেন, ফজরের নামাজ জামাতের সহিত পড়ার তৌফিক দিয়েছেন। হে আল্লাহ আপনারই কৃতজ্ঞতা, আপনি আমাকে আসরের নামাজে এনেছেন, বয়ানে বসার তৌফিক দিয়েছেন। এবং হে আল্লাহ আপনারই কৃতজ্ঞতা যে আমি আপনার দ্বীনের কথা শুনতে পাচ্ছি, আমি দ্বীনের কথা বলতে পারতেছি,
আপনার কাজের জন্য আমাদেরকে কবুল করছেন, এই জন্য বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করা। আমিও বলছি, এখন আপনারা বলুন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করতে পারা এটাও আমাদের কিনা যোগ্যতা না, এটাও আমাদের কিনা কাবিলিয়ত না। চাইলে যে কেউ কি করতে পারে না, শুকরিয়া আদায় করতে পারেন। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন এবং তিনি নিজেও প্রত্যেক নামাজের পরে বলতেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন যাতে আপনার জিকির আদায় করতে পারি। হে আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন যাতে আপনার শুকর আদায় করতে পারি। হে আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন যাতে সুন্দরভাবে আপনার ইবাদত করতে পারি। নামাজ আল্লাহর জিকির, ঠিক না? নামাজ আল্লাহর শুকর, নামাজ সবচেয়ে উত্তম ইবাদত। কিন্তু বান্দা, আল্লাহ নবী শিখিয়েছেন, বান্দা নামাজের পরে আল্লাহর কাছে এই দোয়া করো যে আল্লাহ আপনার জিকির যাতে আদায় করতে পারে সে তৌফিক দেন। আল্লাহ সহযোগিতা করেন যাতে শুকর আদায় করতে পারি। আল্লাহ সহযোগিতা করুন যাতে সুন্দরভাবে ইবাদত করতে পারি। আর বান্দা স্বীকার করতেছে, আল্লাহ আমি তো নামাজে দাঁড়িয়েছি, নামাজ পড়েছি, কিন্তু এটা ওইভাবে হয়নি যেভাবে আপনার শান ও শায়ান মোতাবেক হওয়া দরকার ছিল। এটা জিকির, কিন্তু ওইভাবে হয়নি যেভাবে আপনার মর্যাদার উপযুক্ত ছিল। শুকর, কিন্তু ওইভাবে আদায় করতে পারেনি যার দ্বারা আপনার হক আদায় হয়। এটা একটি মহান ইবাদত। হে আল্লাহ, আমি তো দাঁড়িয়েছি, এটাও তোমার মেহেরবানি, কিন্তু আমি ওইভাবে কি করতে পারি নাই, আদায় করতে পারিনি যে ধরনের, যেভাবে আদায় করা কি ছিল, দরকার ছিল। এই জন্য আল্লাহর কাছে শুকরের জন্য তৌফিক চাওয়া, এটা কে শিখিয়েছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি এগুলাতে শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে আরও বেশি বেশি নেক আমলের কি দিবেন, তৌফিক দিবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।